সমুদ্র যেমন বিশাল, এর গল্পগুলোও তেমন বিশাল। আর সে সকল গল্পের মধ্যে আছে পৃথিবীর এক সময়ের কেন্দ্রবিন্দু থাকা বিভিন্ন জাহাজের রহস্যময় করুণ পরিণতি, যেগুলো তার মালিককে করে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, অথচ পরবর্তীতে এইসব জাহাজই তাদের করেছে একদম নিঃস্ব। সমুদ্র দাপিয়ে বেড়ানো বিলাসবহুল প্রমোত্তরীগুলোর করুণ পরিণতি দেখব রহস্যবিদের আজকের এপিসোডে। ক্লিনথন, গ্রিসের ভালাটা সমুদ্র সৈকতের বালুময় উপকূল জুড়ে পড়ে আছে কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত থাকা জাহাজটি। 1950 সালে ভুতুরে জাহাজটি তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসাব নেই। তবে জাহাজটার সুদীর্ঘ পথ চলা শেষ হয়েছিল 1980 সালে এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদিও বলা হয়ে থাকে সে সময় তুরস্ক আর ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে জাহাজটিকে জব্দ করা হয়েছিল আর পরবর্তীতে তাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোন রকম মেইনটেনেন্স না থাকার কারণে জাহাজটা পরিণত হয়েছে জাহাজের কঙ্কালে। অবশ্য এই জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে। আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এমন ভাবেই পড়ে আছে। ভূমহাসাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটা শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে। যদিও এই জাহাজ নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায়। জাহাজটা এক মরিচার স্তূপে পরিণত হয়েছে। এইচএস পালো আল্টো, প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসাবে খুব সুনাম করিয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করা হয়েছিল এক ভাসমান বিনোদনের জন্য কমপ্লেক্স সেন্টারে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন থেকেই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিতে থাকে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজটা নিজেকে হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় এবং ঢেউয়ের কারণে এটা খুবই দ্রুত ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজ নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাস করতে থাকে। তবে 2016 সালে এক ভয়ানক ঝড়ের কারণে জাহাজের একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী এক জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় 100 বছর আগের জাহাজটা আজ টুরিস্টদের জন্য হুমকি স্বরূপ। অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসতো। জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতো। সেটাই কিনা আজ মৃত কঙ্কালে পরিণত হয়েছে। নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আজ থেকে প্রায় 100 বছরের বেশি আগে অর্থাৎ 1905 সালে জাহাজটিকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে তাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ। পরবর্তীতে জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়। শুরুতে এটা খুব ভালো এক টুরিস্ট স্পট ছিল, কিন্তু সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড় এই জাহাজটাকে ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরিচায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণ রূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। এমএস ওয়ার্ল্ড ডিসকভার, এটা ছিল এক বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীর সলোমন দ্বীপপুঞ্জের বিশ্বমণ্ডলী এলাকায় যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে জার্মান এই জাহাজটিকে তৈরি করেছিল 1974 সালে। এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটি জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীর সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় 2000 সালের 30 এপ্রিল, যখন এটা এক সমুদ্রে ডুবে থাকা প্রবল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটা ভেঙে যায়। জাহাজটিতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে। তবে সেই সময়ে সৌভাগ্যবশত এক রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায় আর কোন রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটা অনেক জায়গায় ভেঙে গেছিল, যা ছিল মেরামতের একদম অযোগ্য। তাই এটা প্রায় 2 দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই নিজের অবস্থান পরিবর্তন করে। তাই এটাকে অনেকে ভুতুরে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটা একসময় তৈরি করা হয়েছিল বিশ্ব ভ্রমণের জন্য, সেটা আজ এভাবে পড়ে আছে ভুতুরে জাহাজ হয়ে অনাদরে অবহেলায় কঙ্কালে পরিণত হয়েছে। সেটার করুণ পরিণতি বিশ্ববাসী আজ তাকিয়ে তাকিয়ে দেখছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম ইন্টারেস্টিং আনকমন
জ্ঞানকমান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।